করিম ব্যাপারীর ৩টা মেয়ে যে লবডঙ্কা, এরা যে এক একটা অপদার্থ, হৃদয়হীন, বিবেক বর্জিত, মানবতা এদের মধ্যে নাই বললেই চলে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর এই যে যে অমানবিকতা নিজের বাবার সাথে তারা করলো, এটা কিন্তু এখন আমাদের সবার সামনে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এর মধ্যেও দেখবেন যে কিছু কিছু দর্শক কিন্তু চোখে ঠুলি পড়ে আছে, এদের মতোই বিবেক বর্জিত, তারা কিন্তু আবার এগুলো দেখতে পাবে না। তো দেখেন, খুকি স্পষ্টভাষী, খুকি তিতামুখী হলেও খুকি কিন্তু মানবিক আছে, ভিতর থেকে খুকির বিবেক আছে। এই তো ভুলে গেছেন আপনারা, যখন এই মিমের মতো একটা অপদার্থ কুলাঙ্গার মেয়ে, যে কিনা খুকিকে পরিবারের সবার সামনে জুতা খুলে মারতে গিয়েছিল, সেদিন কিন্তু এই অসহায় করিম ব্যাপারী আর কোহিনূর বেগম তার ছেলের বউয়ের পক্ষে দাঁড়ায়নি, বা তার মেয়েকে দুইটা চর মেরে থামায়নি যে শত হলেও এটা তোর ভাইয়ের বউ, তুই কীভাবে এটা করিস। তারা কিন্তু অন্যায় দেখে চুপ মেরেছিল। কিন্তু দেখেন, খুকি কিন্তু সেই অপমান, সেই কষ্ট ভুলে গেছে। কেন ভুলে গেছে? খুকি হয়তো বড়দের সম্মান দিতে জানে, খুকির নিজের বাবা নাই তো। আর আমার মনে হয় আর এই শূন্যতা থেকেই খুকি হয়তো শ্বশুরের প্রতি একটা অন্যরকম বাবার ফিলিংসটা কাজ করে। তো শুধু যে করিম ব্যাপারীর প্রতি কাজ করে তা না, সে কিন্তু দেখবেন যে মাল্টিপ্লাক বোধহয় বলেছিল, খুকি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিল তখন ওদের যে দাদি শাশুড়ি, মানে খুকির যে দাদি শাশুড়ি, সে কিন্তু বিছানায় পড়া ছিল, হ্যাঁ, তো শয্যাশায়ী ছিল। তখন কিন্তু এই খুকি নাকি নিজে এসে তার ওই দাদি শাশুড়িকে সেবা যত্ন করেছে। মাল্টিপ্লাক নিজে বলেছে তখন কোনো চ্যানেল ছিল না, যে চ্যানেলের লোভে পড়ে খুকি চ্যানেলে ভিউজের কারণে দাদি শাশুড়ির জন্য মানে সেবা করেছে, তা কিন্তু না। সে তার মধ্যেই ওই জিনিসটা আছে, খুকির মধ্যেই, ওর মধ্যে একটা বিবেক, মানে মানবিকতা আছে, যার কারণে ও এরকম বয়স্ক মানুষকে দেখলে বা যাদের আসলে রীতিমতো সাহায্যের প্রয়োজন, তাদের কিন্তু সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। এটা খুকির প্রথম থেকেই ছিল, আর এই পরিবারের লোকজন কিন্তু সেটা স্বীকার করেছে। আর আমরা নিজেরা দেখেছি যে খুকি কিভাবে 3টা বাচ্চাকে অবহেলা করে, এই ভূতনি মিম ভুত্তুরি দাঁতের বাগান কি বলে ওকে জানি না, আমি মিমই বলবো ভাই, আল্লাহর দেওয়া নামের আমি বিকৃত করতে চাই না। তো এই যে মিমকে যে পরিমাণে খাইয়েছে, মিম আর সাবিনা তো বেশিরভাগ পড়ে থাকতো এই বাড়িতে, তবে তিশার যে স্বামী, এরা যেভাবে করে 1 মাস 2 মাস করে বেড়াতো, আর যেই পরিমাণে যন্ত্রণা দিত বদা খুকিকে, সেগুলো কিন্তু সব সহ্য করেই করেছে খুকি ওদের জন্য। হ্যাঁ, তো তারপরে এখন খুকিকে সব ভুলে গিয়ে খুকি কিন্তু নিজে মানবিকতার পরিচয় দিয়েছে, যেটা কিন্তু তার 3 মেয়ে দিতে পারে নাই। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, যে খুকি যখন টাকা দিতে গেছে, সে যখন খোঁজ খবর নিল তার শ্বশুরের, বা শাশুড়ি ফোন নাকি ব্লক করা, তার মেয়েরা ব্লক করে দিয়েছে, কতটা অপদার্থ চিন্তা করেন। এই মেয়েরা আবার বলতেছে যে খুকির নাকি এটা দায়িত্ব, যেখানে তোরা খুকির ফোন ব্লক করে দিছিস যাতে করে খুকি তার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না থাকে। সাবিনা এসে কয়েক মাস ছিল যাতে খুকির সাথে এই যে কোহিনূর বেগমের সম্পর্ক ঠিক না হয়, তিশা পাঠিয়েছিল। সেখানে এরা এখন নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য বলতেছে খুকির নাকি এটা দায়িত্ব। কেন? তোরা বাপের বাড়িতে প্রতিদিন ফ্রিতে খাওয়ার জন্য বসে থাকিস, বাপের বাড়ির সমস্ত কিছু তোরা কাচিয়ে কুচিয়ে নিয়ে আসিস, তাহলে খুকির কেন দায়িত্ব হবে? তোরা তোদের শাশুড়ির কোন দায়িত্বটা পালন করতেছিস? শাশুড়িকে একদিনের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিস? নেস নাই। তাহলে তোরা না নিজের বাবাকে ডাক্তারের কাছে নেস, না তোর নিজের শাশুড়িকে তোরা ডাক্তারের কাছে নেস, তোরা আসলে কি? তোরাও এরকম পাকের মধ্যে পড়বি দেখিস। তো যাই হোক, দেখেন, খুকি টাকা দিতে এসে দেখছে তার শ্বশুর অসুস্থ। পরের দিনই খুকি তার শ্বশুরকে বসছে, বা খুকি হয়তো বা মিজানের সাথে আলোচনা করছে, করে তারপরে পরের দিন তার শ্বশুরকে নিয়ে সে ডাক্তারের কাছে গেল, বা ডাক্তার পায়নি। কিন্তু চিন্তা করে দেখেন, এই লোকটা কিন্তু 2 দিন আগে সাবিনার বাসায় ছিল, এবং তখন থেকেই কিন্তু সে অসুস্থ। সাবিনা কেন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না? সাবিনা টাকা পাঠাই দিছে, মিথ্যাবাদী মহিলা।
এই মিথ্যাবাদী মহিলার জীবনে কখনো শান্তি আসবে না। এই মহিলা কিন্তু এমনই, আপনারা ভালো করে খেয়াল করবেন যে ওর বাবা যখন অসুস্থ হয়ে ওর বাসায় যায়, সাবিনা বড়জোর 1 দিন বা 2 দিন দায়সারা খাবার দাবার খাইয়ে বিদায় করে দেয়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো ওর কাছে যদি টাকা থাকতো তাহলে ওর বাসায় যখন ওর বাবা ছিল তখন ডাক্তারের কাছে নিয়ে গেল না কেন? কেন দায়িত্ব এড়ালো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সাবিনা কখনোই টাকা পাঠায় নাই। সাবিনার যদি টাকা থাকতোই তাহলে সাবিনাকে জ্যামিতি বক্সের জন্য মিমের কাছে ধর্ণা দিতে হতো না। এই মহিলা এতটা মিথ্যাবাদী, এতটা মানে আমি কি বলবো, এদেরকে যত দেখতেছি আমার না মানুষের প্রতি একটা ঘেন্না কাজ করতেছে। মানে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আর তারা নিজেরা সেটাকে, আল্লাহ তৈরি করেছেন মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে, কিন্তু এরা নিজেকে টেনে পশুদের থেকেও অধম করে ফেলতেছে। আর মিম কিন্তু ওই বাড়িতেই ছিল, তাহলে ওর বাপের যে এই করুণ অবস্থা ও দেখে নাই? ওকে অন্ধ ছিল? আমার তো মনে হয় যে ও দেখার চেষ্টাও করে না, ও কখনো জিজ্ঞেসও করে না ওর বাবা মা কেমন আছে। আর মা যদি ওকে বলেও থাকে যে তোর বাপের এই অবস্থা, আমার মনে হয় না ও সেটাকে পাত্তা দিছে। ওর মেইন মিশন ছিল বাবার বাড়ির গাছের ফল পাকড় যা আছে সব যেন একাই ওর নিজের পেটে যায়, অন্য কেউ যেন সেই খাবারে ভাগ দিতে না, বসাতে না পারে। আর ওর কাঁঠাল খাওয়া দেখে ওই যে ওর যে চাচা, সে বাধ্য হইছে একটা কাঁঠালে নাম লিখে দিতে যে এই কাঁঠালটা যেন কেউ না ধরে। মানে এই কাঁঠাল গাছটা তো ওর দাদির বাড়ি, তাই না? এই কাঁঠালে তো এই পরিবারের সবার ভাগ আছে, সেখানে এরা প্রতিনিয়ত কাঁঠাল প্রতিদিন পেরে পেরে খেয়ে ফেলছে। এই পরিবারের অন্য মানুষের যে ভাগ আছে, এই আমের ক্ষেত্রে দেখছি আম সব খেয়ে শেষ করে ফেলছে। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি সব অনেক ভালো আছেন, যেখানে আছেন নিরাপদে আছেন। তো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলেন শুরু করি। খুকি যখন তার ভিডিওর মাধ্যমে ফাঁস করে দিল যে এই 3 বোনের বাবার প্রতি কোনো দায়িত্ববোধ নেই, তখনই কিন্তু এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আর সেই মাটিটা ফিরে পেতে এখন এই যে আমাদের যে তিশা, মাহিনুর বেগম তিশা, সে নেমেছে তার নতুন পুতুল নাচের নাটকে। হ্যাঁ, হঠাৎ করে পারুল খালার প্রতি তার দরদ উতলে উঠল। খালার সাথে কিন্তু মানে দেখলাম যে এমন মাখামাখি করলো, তার বাড়িতে গিয়ে উপস্থিত, তার সঙ্গে কোলাকুলি, শুধু ফেসবুক সব জায়গায় দিচ্ছে দেখানোর জন্য। যার নিজের জন্মদাতা বাপ অসুস্থ হয়ে পা ফুলে গেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো মুরদ এদের কারো নাই। খুকি যখন নিয়ে গেল তখন তারা টাকা পাঠিয়ে তাদের দায়িত্ব শেষ করলো। তো সেখানে তার খালার জন্য এত দরদ, এটা আমাদের বিশ্বাস করতে হবে? যার নিজের বাবা অসুস্থ, তাকে সে খুকি দেখানোর আগে সে টাকা পাঠাইতে পারে নাই, কিন্তু খুকি দেখানোর পর যদি সে পাবলিকের থুতু মারবে, যার কারণে তাকে ওই নিজের পকেট থেকে টাকা পাঠানোর নাটকটা করতে হয়েছে। শুধু তো সেখানে না, মানে তিশার মানবিকতা এমন যে নিজের শাশুড়ির বুকের ব্যথায় ছটফট করতে গিয়ে সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে উপরে উঠেছে, তাকে বলার পরও তার মধ্যে শাশুড়ির প্রতি বিন্দুমাত্র সহানুভূতি তো আসেই নাই। উল্টা সে তার ছেলের মানে টানের দায়িত্ব এই শাশুড়ির ঘাড়ের মধ্যে দিয়ে সে বাপের বাড়ি গিয়ে নাচানাচি আর ফুর্তি করতে পারে নিজের স্বামীকে নিয়ে। তো যার নিজের ঘরের শাশুড়ির এই দশা, যার নিজের বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না, সে যখন পারুল খালাকে নিয়ে আবেগ দেখায়, তখন বুঝতে হবে যে এই মহিলার মধ্যে কোনো কিছুই নাই, না আছে বিবেক, না আছে মানবিকতা। এই মহিলার মধ্যে শুধু আছে টাকার লোভ, ভিউজের লোভ। যতটুকু বুঝলাম যে এই যে আপনার পারুল খালার তিশা বলল যে কলিজা বেড়ে গেছে, মানে কলিজা তো আসলে মানে আমরা খুব খাঁটি বাংলায় বলি, তো ওর হচ্ছে লিভারটা বেড়ে গেছে। তো এই লিভার কিন্তু বেড়ে যাওয়া বিভিন্ন কারণে হতে পারে। এখন হচ্ছে কারণটা কি সেটা তো অবশ্যই জানতে হবে। অনেক কারণে হয়, অনেক সময় হয় যে অনেক দিন ধরে তার হয়তো ফ্যাটি লিভার ছিল, ফ্যাটি লিভারের সে যত্ন নেয় নাই। ফ্যাটি লিভার হলে কিন্তু আপনার খাবার দাবার, তারপরে হচ্ছে নিজের ওজন, এগুলো কিন্তু কমাতে হয়, তাহলে হচ্ছে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবে। তো সেগুলো যদি অনেক দিন ধরে ফ্যাটি লিভার থাকে, সেক্ষেত্রে হতে পারে আবার হেপাটাইটিস A, B এগুলো
হেপাটাইটিস বি বা সি এরকম অনেক কিছু আছে। এটার জন্য ওনাকে অবশ্যই তার ওই লিভারটার টেস্ট করতে হবে বিভিন্ন, সেটা দেখে ডাক্তার অবশ্যই এটার মানে ট্রিটমেন্ট আছে যদি ওরকম সিরিয়াস কন্ডিশনে না যায়। আর ওদিকে যে তার বাবা, তো ওইদিকে ওর যে বাবা করিম ব্যাপারীর ওরা শুধুমাত্র অ্যালার্জি বলে দায়সারা ভাব দেখাচ্ছে। শোনেন, অ্যালার্জির সাথে কখনো পা ফুলে না। অ্যালার্জি হয়ে বড় জোর চুলকাতে কিছু কিছু জায়গা ফুলে যেতে পারে, কিন্তু পুরা পা কিন্তু ফুলে যায় না। তো সেখানে এরা অ্যালার্জি বলে জিনিসটাকে দায়সারা ভাব নিচ্ছে। পা ফুলে যায় অনেক কারণে, যেমন ধরেন যে হ্যাঁ, যদি কিডনিতে সমস্যা থাকে, হ্যাঁ কিডনিতে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু পা ফুলে যেতে। এছাড়া যদি হার্টের সমস্যা থাকে, হ্যাঁ হার্টের সমস্যার সাথেও কিন্তু রিলেটেড। এছাড়া যদি আপনার ওনার যদি ওই যে থাকে লিভারের কার্যকারিতা যদি কমে যায়, এক্স্যাক্টলি সিরোসিস টাইপের যদি কিছু হয়, সেক্ষেত্রেও কিন্তু পা বলেন পেট বলেন এগুলো কিন্তু ফুলে যেতে পারে। তো রোগের চিকিৎসা এর আগে যখন ওরা গিয়েছিল তখন কিন্তু হার্টেরই সমস্যা বোধহয় ধরা পড়ছিল আমার যদ্দূর মনে পড়ে। তো সেখানে ভাবেন যে এই বয়স্ক লোকটা এখনও এই 3 মেয়েকে কিন্তু খাওয়াচ্ছে ফ্রিতে। মেয়েরা এসে একদিন বাজার করে, কিন্তু এই যে বাবাজি যে কষ্ট করে লেবু বিক্রি করে এই বিক্রি করে যে টাকাগুলো আনে, কয়দিন করিম ব্যাপারী আর তার বউ একা একা সেই খাবারগুলো একটু স্বাদ গ্রহণ করতে পারছে বলবেন? 3টা মেয়ে একজনের পর একজন কিন্তু এই বাড়িতে চলে আসে, কিন্তু যখন যখন বাবা মা অসুস্থ হয় তখন কিন্তু ওদের টিকিটার লক্ষণও আমরা দেখি না। এইরকম অপদার্থ সন্তান জন্ম দেওয়ার পরেও যদি তার বাবা মা ছেলের বউটা মুখে তিতা থাকুক আর যাই থাকুক, অন্তত তাদের বিপদের সাথে দাঁড়াচ্ছে, তার সাথে সম্পর্ক নষ্ট করছে এই 3টা মেয়ের জন্য। তো তাদের সাথে এরকম অনেক কিছুই ঘটতে পারে। অনেক আপুরা আমাকে বলেছিলেন যে বিল্লালের দ্বিতীয় ভিডিওটা দেখতে, যেখানে ভাদাইম্মার চুরির কীর্তি ধরা পড়েছে। দেখেন, যেই মানুষ নেশা করে বা জুয়ায় বুধ থাকে, এরা কিন্তু ন্যায় অন্যায় বলে এদের মধ্যে কোনো কিছু থাকে না। এরা বউয়ের টাকা চুরি করে তো খুবই কম, এরা বউকে বিক্রি পর্যন্ত করে দেয় জুয়ায় খেলার জন্য, জুয়ার টাকা জোগাড় করার জন্য। আর এখন এই যে তার বাবা মায়ের টাকা চুরি করছে, এটা তো শুরু মাত্র। এই যে দেখতেছেন চ্যাপার ভাদাইম্মার সংসার, এরা কিন্তু দুইজনের একজনও হ্যাপি না। এখন অনেকে বলতে পারে যে সংসারে শান্তি নাই বলে ভাদাইম্মা নেশার পথ বেছে নিয়েছে, কিন্তু সত্য কথা হলো যে নিজে ভালো হওয়ার ইচ্ছা যার মধ্যে থাকে না, সে শুধু অজুহাত খুঁজবে। অনেকেই তো সংসারে হ্যাপি না, কয়টা মানুষ সংসারে হ্যাপি আছে, তারা ভালো পথ বেছে নেয় নিজেকে শান্তি রাখার জন্য। জুয়ার পথ, তারপরে হচ্ছে নেশার পথকেও যারা বেছে নেয় তারা আসলে অজুহাত খোঁজে শুধুমাত্র। যে কোনো উপায় হোক তারা কিন্তু এই দুইটা করবে। আর আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে অসুস্থ পরিবেশ যেটা চ্যাপা আর ভাদাইম্মার মধ্যে হচ্ছে, এই অসুস্থ পরিবেশে এই বাচ্চা দুইটা আসলে পিষ্টিত হচ্ছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ভাদাইম্মাকে দেশে রাখা মানেই হচ্ছে খুবই বড় বিপদে ওরা পড়বে। নেশার টাকা না পেলে এই জুয়ারি বলেন নেশারু বলেন এরা কিন্তু নিজের মা বোনকেও বিক্রি করে দিতে পারে। তো একে হয় ওদের রিহ্যাবে পাঠানো উচিত, নয়তো বিদেশে যেমন এখন মিজান আছে দুবাইতে, হ্যাঁ সেখানে পাঠিয়ে দিতে পারে। সেখানে গিয়ে কিন্তু নেশার টাকা জোটাতে পারবে না, নেশারুদেরকে একদম ইচ্ছামতো সাইজ করে দিবে। তো একে ঠিক করার জন্য একে দেশে রাখা একদম নিরাপদ না। হ্যাঁ, আর এবার আসি যে আসল অপরাধী কারা, যারা এই নেশারুকে দিনের পর দিন লাই দিয়ে মাথায় তুলেছে। এই যে ভাদাইম্মা যে আজকে যদি মানে আমরা ভেবে থাকি যে বাপের বা মায়ের টাকা চুরি করছে, তাহলে তার জন্য দায়ী কে? নিজের বাবা মা। চ্যাপা কিন্তু দিনের পর দিন বলে গেছে মানে এদের পরিবারকে যে এ নেশা করে, এ জুয়া খেলে। তখন এই বাপ মা কেন কানে তুলে দিয়ে বসেছিল? হ্যাঁ, ছেলের বউয়ের মানে ছেলের বউ ভোগ করতেছে বলে, ছেলের বউ সাফার করতেছে বলে তারা ছেলেকে কোনো কিছুই বলে নাই। এই ছেলেকে তারা লাই দিছে কেন? আর শুধুমাত্র এই ছেলেকে তো বাবা মা লাই দেয় নাই, 3টা বোনও তো লাই দিছে। লাই দেওয়া মানেই তো তোমার বাসায় তুমি তাদেরকে জায়গা দিচ্ছ। এরকম নেশারুদেরকে জোর জবরদস্তি করে ঠিক করতে হয়। কিন্তু ওই যে বললাম,
এরা শুধুমাত্র ভিডিওতে আমাদেরকে দেখায় যে এদের ভাই বোনের প্রতি অনেক ভালোবাসা, আদতে ওদের কারো প্রতি কারো কোনো দায়িত্ববোধ নাই, কারো প্রতিই না। হ্যাঁ, কারণ যারা দেখবেন যে একটু নিম্নবিত্ত, যাদের অভাবী, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু ন্যায় অন্যায় বোধ খুব একটা থাকে না। সবার কথা বলছি না, কিছু মানুষের কথা বলছি। তো এই বাবা মা তার প্রত্যেকটা ছেলে মেয়ের অন্যায়কে সাপোর্ট দেয়। চুপ করে থাকা মানে তো সাপোর্ট দেওয়া, তাই না? তারা কেন কথা বলতে পারে না? তারা অভাবী বলে, ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট বলে তারা কি তাদের মানে কি বলে এটাকে, বিবেক বিক্রি করে ফেলছে? তা তো না। তাদের মেয়েরা তো আমি দেখি বেশিরভাগ টাইমেই তার যে এই যে করিম ব্যাপারে যে টাকা ইনকাম করে, সেই টাকায় তার ছেলেমেয়েরা এসে খায় বাড়িতে। তারপরে হচ্ছে ফুল গাছের পাতাগুলি সব শেষ করে ফেলছে খেতে খেতে। তো সেখানে তারা কেন কিসের ভয় পায়? ভয় না, আসলে তাদের কাছে ন্যায় অন্যায় বোধ কী জিনিস এটাই তারা বুঝে না। মিমকে অন্যায়ের সাপোর্ট দিচ্ছে না, মিমকে সাপোর্ট দিচ্ছে। তিশা দিনের পর দিন ভাইয়ের বউকে নিয়ে বদনাম করছে, মাকে পাশে বসিয়ে কোহিনূর বেগম বসে বসে সব তামসা দেখছে। মা হিসাবে তো তার এগুলো বলা উচিত ছিল। তারপরে এই ভাদাইম্মা তার মাকে পাশে বসিয়ে ছোট ভাইয়ের বউকে নিয়ে যা তা কথা বলছে। কি মাকে থামাতে পারতো না? পারতো, কিন্তু মা কোনো কথাই বলে নাই। আজকে যদি এই ভাদাইম্মা নেশার ঘরে বাবা মাকে বিক্রি করে দেয়, তাহলে কিন্তু আফসোস করার কিছু থাকবে না, বা আমাদেরও অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা হতেই পারে। আমার মনে হয় 2-3 দিন আগে মিমের একটা ভিডিও, মিম রান্না করছিল রান্নাঘরে বসে, তখন কিন্তু ভাদাইম্মার সঙ্গে কোহিনূর বেগমের বেশ রীতিমতো একদম চিৎকার চেঁচামেচি করে ঝগড়া হচ্ছিল। তারপরে কিন্তু এই ভাদাইম্মাকে নিয়ে আপনার কোহিনূর বেগম সাবিনার বাসায় গেছে, যেখানে কিনা আমরা দেখলাম যে ইয়েও আসছে, চ্যাপাও আসছে। আর চ্যাপা যে নিজের বাপের বাড়ি চলে গেছে, আসতে চাচ্ছে না, আমি বলবো চ্যাপা একদম ঠিক সিদ্ধান্ত নিছে। যতক্ষণ না এই নিশাকর ভাদাইম্মা পুরোপুরি ঠিক হচ্ছে, ততক্ষণে চ্যাপার কিন্তু ফিরে না আসাই উচিত। কারণ চ্যাপা কিন্তু আলটিমেটলি এই সংসারে খুব একটা বেশি দিন থাকে না, বাবার সংসারেই থাকে। তো এই সমস্ত কামড়াকামড়ি করে বাচ্চাদের দুইটার ভবিষ্যৎ নষ্ট না করে চ্যাপার কিন্তু বাবার বাড়িতেই থাকা উচিত। চ্যাপা তো ইনকাম করতে পারতেছে এখন, তাই না? তাহলে চ্যাপার এই সংসারে এভাবে করে পড়ে থাকার কোনো মানে নাই। আর চ্যাপাকে আমি সবসময় একটা কথা বলছিলাম না, যে চ্যাপা, অন্যের ইজ্জত বিক্রি করে যে টাকা আসে, সেই টাকায় কখনো শান্তি আসে না। খুকিকে নিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ রোজার মাসটাতে কী পরিমাণে অপমান অপদস্থ করছিল, আজকে দেখেন সেই টাকা ওদের হাতে আসছে ঠিকই, কিন্তু ওদের শান্তি কিন্তু চলে গেছে জীবন থেকে। মনে আছে যে খুকি মাত্র একটা রাতের জন্য তার শ্বশুর শাশুড়ির সাথে ছিল, আর সেই কারণে তার এই 3 কন্যার রাতের ঘুম হারাম হয়ে গেছিল, সাথে ভাদাইম্মাটা দেখেন এখন কি অশান্তিতে আছে। তো আর বিশেষ করে তিশা, যে রীতিমতো তুলকালাম কাণ্ড বাঁধাই ফেলছিল এবং সে ভিডিও করতে চলে আসছিল, কেন তার মার ক্ষমাটা দেখায়? তো এখন যে তোর বাপরে, যে তোর মানে আমি তিশারে বলতেছি যে তোর মায়ের চেহারা দেখানোতে তোর কলিজা ফেটে গেছিল, হ্যাঁ, অথচ তোর বাপকে যে এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে সেই খুকি, তোর এখন কলিজা ফাটতেছে না? এখন তো তোর লজ্জায় মাথা নিচু করে থাকা উচিত, বা খুকির পা ধরে বসে থাকা উচিত। তোদের মতো নির্লজ্জ সন্তান তোদের বাপ মা জন্ম দিছে, এটাই তাদের জীবনের ব্যর্থতা। তো সেই কারণে দেখেন খুকিকে অনেক অপমান অপদস্থ কিন্তু করছে। এমনকি তিশা নিজের মায়ের সাথে ফোনে কথা বলা বন্ধ করে দিছে। এমনকি তার বাবা মা যখন তানজিলার ছেলের জন্মদিনের উপলক্ষে যখন তারা পাবনায় গেল, বাবা মার জন্য এরা কিন্তু গাড়িও পাঠায় নাই। সেই কারণে কিন্তু ওই যে খুকিকে কেন বাড়িতে জায়গা দিছে, খুকির সঙ্গে কেন সম্পর্ক ঠিক করে ফেলছে, সেই অপরাধী কিন্তু এরা, বা বদা বলেন আর বদার বউ বলেন তিশা, এরা কিন্তু নিজের বাবা মাকে আনতে গাড়ি পাঠায় নাই। কতটা জঘন্য, কতটা নীচ, কতটা হিংস্র, কতটা পশু হলে একটা মানুষ এমন করতে পারে ভাবেন। অথচ খুকি চাইলে কিন্তু সেই অপমানের কথা ভুলে সে কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারত, কিন্তু খুকির ভিতরে কিন্তু এদের মতো পশুর রক্ত বইতেছে না। খুকির মধ্যে মানবিকতা আছে, তাই খুকি মানবিকতার খাতিরে কিন্তু এই বুড়ো মানুষটাকে ডাক্তার দেখে আনতে গেছে। আর আপনারা দেখবেন যে এই যে করিম ব্যাপারী আর কোহিনূর বেগম, এদের বিবেক কিন্তু কখনো জাগ্রত হবে না। এরা হচ্ছে জাত অকৃতজ্ঞ।
এই যে খুকি ডাক্তার দেখিয়েছে বলে ওরা যে ওর স্বার্থপর ৩ কন্যাকে মানে অন্যায়ের বিরুদ্ধে থাকবে তা কিন্তু না। এরাও কিন্তু ১ সেকেন্ডও খুকির পিছনে রাখতে ভুলবে না। তো এরা অকৃতজ্ঞ বলেই কিন্তু এদের সন্তানরা অকৃতজ্ঞ হয়েছে, এটা মনে রাখবেন। এই যে বুড়ো বয়সে করিম ব্যাপারী পেটের তাগিদে লেবু ব্যবসা করছে, হ্যাঁ, সেই লেবু থেকে মিম কিভাবে মানে একটা একটা করে ভালো ভালো লেবু বেছে নিয়ে গেছে আর খারাপ লেবুগুলো বাবা মার জন্য রেখে গেছে, সেটা তো দেখছেন আপনারা। লেবু, কাঁঠালের বিচিটা পর্যন্ত সে ছাড়ে নাই, সব ভালো ভালো দেখে কিন্তু সে লুটেপুটে নিয়ে গেছে। অথচ নিজের চোখের সামনে তার বাবার পা ফুলে ঢোল হয়ে আছে, সেটা দেখে কিন্তু তার ভিতরে এই দয়া একটু আসে না। এই যে এই মেয়েগুলিকে এত নৃশংস বলেন, লোভী বলেন আর এতটা কুলাঙ্গার বলেন, কে বানালো? এই বাবা মাই। কারণ এই বাবা মা তাদের অন্যায়গুলো দেখেও চুপ ছিল, যার কারণে এরা এরকম হয়েছে। মনে আছে সাবিনা এসে ১ মাস এই বাড়িতে বসেছিল, কি ছিল তার কাজ? মায়ের কান ভারী করা, খুকির বিরুদ্ধে বিষ ঢালা, যাতে কোনোভাবেই খুকির সাথে তার মায়ের মিল না হয়ে যায়। এমনকি খুকির নাম্বার পর্যন্ত এই কোহিনুর বেগমের কাছ থেকে ব্লক করে রাখছে। কেন কোহিনুর বেগম এগুলো মেনে নিচ্ছে? কেন মেনে নিচ্ছে? সাবিনার বাসায় থাকা অবস্থায় করিম ব্যাপারীর পা ফুলে গেছিল, তো তখন সাবিনার কাছে টাকা ছিল না যে তার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, যে তাকে এখন খুকি ডাক্তার দেখানোর পরে নিজেদের গা বাঁচাতে তারা এখন দর্শকদেরকে মানে অজুহাত দিচ্ছে যে তারা নাকি টাকা পাঠিয়ে দিচ্ছে। তোদের বাপ তোর ওই বাড়ি থেকে পড়ে থাকিস, তোদের বাবার দায়িত্ব কি খুকির ডাক্তার দেখানোর? টাকা পাঠাই দিলে দায়িত্ব শেষ। তো বুঝছেন এদের কি অবস্থা। আর ওদিকে মিম নাকি এখন ডাক্তার মানে টাকা পাঠিয়ে দিচ্ছে ডাক্তার দেখানোর জন্য, খুব অবাক লাগে। ও কিন্তু নিজের মেয়েকে ডাক্তার দেখাতে ঠিক নিয়ে গেছে, কিন্তু বাবার বেলায় ওর টাকা ছিল না। তো এত কিছুর পরেও করিম ব্যাপারীর বিবেক কেন খুলে না আমি বুঝলাম না। যেই মিম কিনা মাসের পর মাস বসে তার এই বুড়া বাপের উপার্জিত টাকায় খেয়ে আসছে, হ্যাঁ, তো এই টাকাটা যদি এই করিম ব্যাপারী খুকিকে ফ্রিতে খাওয়াইতো, খুকির স্বামী যখন চলে গেছিল খুকির পাশে থাকতো, হ্যাঁ, কিন্তু না, সেটা কিন্তু তারা করে নাই। কোহিনুর বেগম নিজের মেয়ের বাচ্চাদেরকে কোলে নিয়ে খুব আদর দেখায়, এমনকি এই ভাঙা পা নিয়ে তীব্র ব্যথা নিয়ে রান্নাঘরে গরমের মধ্যে মেয়েদেরকে রান্নাবান্না করেও খাওয়ায়, কারণ সে নিজের মেয়ে। অথচ ছেলের বউয়ের বেলায়, খুকির বেলায় কী ছিল? খুকির 3টা বাচ্চা পিছন দিয়ে ভ্যা ভ্যা করতো, খুকি রান্না করতো। কখনো কোহিনুর বেগমকে দেখি নাই যে বাচ্চাগুলিকে কোলে নিয়ে একটু বসে থাকে। তো এদের সাথে তো এরকম বহু কিছু অন্যায় হতে পারে, এবং সে অন্যায় যদি হয় ভুল কিছু হবে না। যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, যারা নিজের কুলাঙ্গার সন্তানদের অন্যায়কে ঢেকে রাখে, হ্যাঁ, কারণ তারা নিজের সন্তান, তাদের সন্তানরা তাদের সাথে এরকম বহু অন্যায় করে যাবে এবং তাদেরকে সেগুলো মুখ বুজে সহ্য করতে হবে। একটা কমেন্ট পড়ি যেটা আমার গতকালের ভিডিওতে এসেছে, সীমা শারমিন আপুর। সেখানে আপু লিখেছে, খুকির মধ্যে মানবিকতা অনুভূতি আছে, খুকি সত্যিকারের করিম ব্যাপারীকে বাবার মতো ভালোবাসে। একমাত্র খুকি ঠিক আছে, তার চরিত্র ভালো, সংসারী, কর্মঠ, সৎ, ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করে সুশিক্ষিত ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে, আবার সামাজিকতা করে। আজকে তো খুকি বলল কোহিনুর বেগম খুকির ফোন ব্লক করে দিয়েছে, এজন্যই খুকির কিছু কাজ খুবই বিরক্তিকর, অহেতুক লাগে। যেমন বিল্লালকে বেশি পাত্তা দেওয়া, মায়া দেখানো, আর কোহিনুর বেগমকে বেশি সম্মান দেয়। বিল্লালের মতো বাটপার অসভ্যকে কি করে খুকি অ্যালাউ করে বুঝলাম না। এত ভালোবাসার পরেও দিন শেষে কোহিনুর বেগম খুকিকে ডোজ দেয়। সে তার মেয়েদের কথাই শুনে, কিন্তু খুকি মা মা করে দিওয়ানা হয়ে যায়। অপাত্রে কোনো কিছু দান করতে হয় না, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হয়, বেশিও না কমও না, না হলে তার মূল্য থাকে না। খুকি যদি নিজেকে নিজে সম্মান না করে বা না ভালোবাসে, তাহলে অন্যরা ওকে কী করে করবে? না হলে দিন শেষে ক্ষতিটা খুকিরই হবে। সময় থাকতে সব কিছু ঠিক করতে হয়। আমি কিন্তু আপনার কথার সাথে একমত। আমি কিন্তু খুকিকে অনেক আগে যখনও মাল্টিপ্লাগ যখনও কিন্তু খুকির বিরুদ্ধে কথা বলেনি, তার আগে কিন্তু আমি খুকিকে অ্যালার্ট করছিলাম যে খুকি এই মাল্টিপ্লাগের থেকে সাবধানে থেকো। কিন্তু খুকি কিন্তু দেখলাম যে যখন ফুফাতো ওই যে রাসেলের কার যেন বিয়েতে গেছিলো, তখনও কিন্তু দেখছি ওর
এই মাল্টিপ্লাগের সঙ্গে অনেক মাখামাখি। শেষ পর্যন্ত মাল্টিপ্লাগ কিন্তু নিজের চেহারাটা দেখায় দিছে। আর এবার কিন্তু বিল্লু তার চেহারাটা দেখায় দিছে। বিল্লুর এই চেহারা দেখানোর পরও খুকি আবার এর হয়ে কথা বলতে আসছে যে ওর সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, বিল্লাল ঠিক হয়ে গেছে। না, এটা বললে তো হবে না খুকি। একটা মানুষ যখন তুমি দেখলা যে এই মানুষের রূপটা তোমার সামনে বের হয়ে গেছে, তারপর সেই মানুষটাকে দ্বিতীয়বার বিশ্বাস করা হচ্ছে ভুল। এই মানুষ বারবার বারবার তোমার পায়ে কামড় দিবে। মাল্টিপ্লাগ আর এই বিল্লু, এদেরকে বারবার ক্ষমা করে দেওয়া মানে হচ্ছে এরা কোনোদিনও শুধরাবে না। আমি বলছি না যে সম্পর্ক নষ্ট করে দেওয়া না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ঠিক না, কিন্তু এদের কাছ থেকে দূরে থাকা উচিত। আর এই যে বললো যে সীমা শারমিন আপু যে বললো যে শাশুড়িকে নিয়ে বেশি বাড়াবাড়ি, একদম এই শাশুড়ির জন্যই তো আজকে এত কিছু হচ্ছে। এখানে খুকিকে তার ননদ, ছোট ননদ খুকিকে জুতা নিয়ে তেড়ে আসছে এবং তার এই শাশুড়ি চুপচাপ তখন সে তামাশা দেখছে। এত কিছুর পরেও যদি খুকি শাশুড়িকে মামা মামা করে অস্থির হয়, তাহলে খুকি আবারও ভুল করবে। দূরত্ব, জাস্ট দেখা হচ্ছে, কথা হচ্ছে, হাই হ্যালো, ব্যাস। এর থেকে বেশি তার সঙ্গে মাখামাখি করা ঠিক না। খুকি আবারও কষ্ট পাবে। কারণ যেই মহিলা কিনা, আমি কোহিনুর বেগমের কথা বলছি, যেই মহিলা কিনা নিজের মেয়েদেরকে ঠিকই ভালোবাসা দেখাতে পারতেছে, মেয়ের বাচ্চাদেরকে ভালোবাসতে পারতেছে, সে একই মানুষ নিজের ছেলের বাচ্চাদেরকে সে কোলে নিতে দেখি না, আদর করতে দেখি না, ভালোবাসতে দেখি না। তাহলে সেই মানুষটাকে কি এরকম মা মা করে মানে সম্মান দেওয়া ঠিক হবে? ঠিক হবে না। তাই তাকে ঠিক যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। সে অবশ্যই তার হাজব্যান্ডের মা বলে তার ভুলগুলো ঠিক মানে শুধরানো উচিত। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।